বৃষ্টিতেও থামেনি প্রতিবাদ। হবিগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে রাস্তায় এনসিপি নেতারা। হবিগঞ্জে পুলিশের সাথে ধস্তাধস্তি, কিন্তু বাধা পেয়েও দমে যায়নি এনসিপির নেতারা। পুলিশের কঠোর বাধার মুখে নির্দিষ্ট স্থানে প্রবেশ করতে না পেরে শেষ পর্যন্ত বৃষ্টিতে রাস্তার উপর অবস্থান নেন তারা। টানা বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় বসে চলে তাদের লাগাতার অবস্থান ও জোরদার প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত থাকলেও বৃষ্টিতে ভেজা অবস্থায় রাস্তায় এনসিপির নেতাদের দাবি আদায়ের সুর ছিল অনড়। এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো, কিন্তু সেই মামলা দেওয়ার যে তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরা মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি।